তো হে গ্যাস, গুড মর্নিং। আমি বিশ্বজিৎ। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গ্যাস, অনেক দিন পর একটা নতুন ব্লগে চলে এসেছি। আর আজকের ব্লগটা করতে চলেছি যাকে বলে আজকে আমি কি করব বা কি করতে চলেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গ্যাস, প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখবে, প্লিজ প্লিজ প্লিজ। তো গ্যাস, ভিডিওটা চলো শুরু করি। তো গ্যাস, যেমন কি এখন আমি বাড়িতে আছি আর দেখতে পাচ্ছ এটা আমাদের ছোট্ট দেখে বাড়ি। দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি। আর ক্যামেরার কোয়ালিটিটা একটু লো আছে কারণ আমার ফোনটা ড্যামেজ হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, এটা আমার ফোন, আমার কাকার মোবাইল দিয়ে ফটো তুলে রেখেছি আগের থেকেই। আর এই ফোনটার নাম হচ্ছে স্যামসুং A22 5G। আর এটার ক্যামেরা পুরো ড্যামেজ হয়ে গেছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আপাতত এটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করি এবং এডিটিং এটা দিয়েই করি। প্রচুর ল্যাগ করে মোবাইলটা, কিন্তু আমার কাছে এত বাজেট নেই যে একটা নতুন ফোন কিনবো। কিন্তু আমি হাল ছাড়বো না যতই ভেঙে যায়, শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো গাইস, এখন আমি হেঁটে দিলাম গুটি গুটি পায়ে বিলের দিকে। তো তোমরা ভাবছো আমি কেন যাচ্ছি বিলের দিকে? কারণ আমি ঘাস ছিঁড়তে যাচ্ছি। আরে আরে স্যার, রেগে যাচ্ছেন কেন? আমি মজা করলাম। সত্যি কথা বলতে আমিও ভুলে গেছি কেন বিল যাচ্ছি। তো চলো আগে বিল যাই। তো গাইস, এখন অবধি আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে দিল সে থ্যাংক ইউ এবং অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে, শেষটা খুব মজার। তো গাইস, এখন লাটা পেরোলাম, তারপরে খিচুড়ি স্কুল পেরোলাম, তারপরে বড় একটা নদী পেরোলাম, তারপরে ফাইনালি অবশেষে পৌঁছে গেলাম বিল। তো গাইস, এটা দেখছো এটা আমাদের বিল বটে। ধান গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর কালকে জল হয়েছিল, আমি ভাবলাম যে বলে বিলটা করে ডুবে গেছে। তো গাইস, বিলটা এখনো ডুবে না। তো গাইস, আমি ভেবে নিয়েছিলাম আমাদের ধানগুলো ডুবে ডুবু হয়ে গেছে, কারণ কালকে বেদম জোরে জল পড়েছে, বেদম জোরে। আর দেখতে পাচ্ছ আমাদের ধানগুলো একদম সেফটি আছে, বাঁচা গেল। কেননা এখন অল ইন্ডিয়া লোকের ধানে জীবন, কারণ ধান থেকে আমরা খাবার পাবো। যদি এই খাবার জল বৃষ্টিতে বয়ে যায় তাহলে একটা গরিব মানুষের পুরো কষ্ট মেহনতটা সব জলে চলে যাবে। আর যারা গরিব তারাই জানবে এই কথাটা। আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো ধান আর ধান। তো গ্যাস, কিছু ভুল ভুলে থাকলে আমাকে ক্ষমা করে দাও। আর এতদূর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে দিল সে থ্যাংক ইউ। তো গ্যাস, আমার কথা বলতে বলতে অনেক বড় মেঘ সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। OMG। তো গাইস, নুনের ফোঁটার মতন এখন জল পড়তে আরম্ভ করে দিয়েছে টিপি টিপি। আর এখন মনে হয় আমার বাড়ি যাওয়া দরকার। পালাই। তো আবারও নদী নালা পার করে চলে এলাম বাড়ি। আর যেহেতু এখন টিপিক টিপিক অল্প করে জল পড়ছে, তার জন্য আমি আগে ভাগে আমাদের গরুটাকে নিয়ে যাচ্ছি গোয়াল ঘরে বাঁধতে। কারণ আমি পশু পাখিকে খুব ভালোবাসি এবং তাদের ভেজা মানে আমারও ভেজা। তো তোমরা পশু পাখিকে ভালোবাসো আর ভালো থাকো। তো গাইস, কথা বলতে বলতে অবশেষে গোয়াল ঘর পৌঁছে গেলাম। ও হ্যাঁ। তো গাইস, এখন গরুটাকে বাঁধবো, আই মিন খুঁটিতে। আর গাইস, এখন অবধি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো গাইস, বাঁধতে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ একটা হাত দিয়ে ভিডিও শ্যুট করছি আর একটা হাত দিয়ে বাঁধছি, তো একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক। তো গাইস, অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি আমি গরুটাকে গোয়ালে বেঁধে দিয়েছি। আর যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, এখন একটু মোটা মোটা বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে জাস্ট মেঘটা দেখো, পুরো অন্ধকার করে আসছে আমাদের বাড়িটাকে। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, কারণ আমার ক্যামেরাটা ড্যামেজ হয়ে আছে। তো গাইস, আজকে মনে হয় খুব জোরে জল পড়তে চলেছে। ও শিট গাইস, আমার এমটি ব্যাগটা পুরো জলে ভিজছে, দেখতে পাচ্ছ যেমন কি। তো এটাকে আগে আমাকে সেফটি করতে হবে। তো চলো। তো গাইস, এটাকে জলদি করে সেফটি করতে হবে, কারণ এর যখন তখন জ্বর টর চলে আসে, তার জন্য এর ইঞ্জিন টিঞ্জিন যখন তখন ডাউন হয়ে যায়। তো এটাকে আগে আমি খুপিয়া জায়গায় নিয়ে যাব। তার জন্য আমি একে একটা খাতারনাক রুমে রেখে দিলাম, কারণ এটা আমার স্কুলের জীবনের ফার্স্ট সাইকেল বটে। আর আমি একে চাই না যে জলে ভিজুক, তার জন্য আমি একে সেফটির জন্য রেখে দিলাম খাতারনাক রুমে। তো গাইস, এখন হচ্ছে জামা প্যান্ট। ও সেট ইয়ার, এটার কথা তো আমি ভুলেই গেছি। তো চলো আগে এগুলোকে বাক্ত করে, না হলে জলে একদম ভিজে যাবে, পুরা জল হয়ে যাবে। কারণ ঘরে আমি একমাত্র আছি আর এইগুলা আমার দায়িত্বে রেখে গেছে ঘরের লোক, সবাই গেছে কাজে। আর ঘরে আমি একাই আছি, কারণ এইগুলা যদি ভিজে যায় তাহলে ঘরের লোক এসে আমাকে মারে মরাইন দিবে। তো চলো আগে এই জিনিসগুলো আগে বাক্ত করা যাক। আর কেন জানি না গাইস, আমার কাজ একদম কমছেই না, বেড়েই যাচ্ছে। যত জল পড়ছে ততই বাড়ছে আমার কাজ। তার কারণ হচ্ছে এক হাত দিয়ে ভিডিও শুট করছি আর এক হাত দিয়ে কাজ করছি, তো কাজটা একটু স্লো স্লো হচ্ছে আর জলটা একটু বেশি করে পড়তে আরম্ভ করেছে এখন। আর তোমরা তো বুঝতেই পারছো একটা হাত দিয়ে কত স্লো স্লো কাজ করতে পারে একটা মানুষ। তো গাইস, ফাইনালি আমার রাখা হয়ে গেল, এখন শান্তি পেলাম। তো গাইস, এখন আস্তে আস্তে জলটা বাড়ছে আর মোটা মোটা ফোঁটা পড়ছে, এখন একটু জলটা বেড়ে গেছে। আর এইদিকে উনুনটা এখন আমাদের ঢাকা হয় নাই, আর এটাকে ঢাকা দিতে হবে আমাকে, ওই টিনটা দিয়ে ওই উনুনটাকে ঢাকা দিতে হবে। তো চলো। তো গাইস, কেন জানি না কাজটা যেমন আমার একটু বাড়িয়ে গেল। তো গাইস, এখন আমাকে এটা উনুনের কাছে নিয়ে যেতে হবে হাতে তুলে করে। আর একটু অসুবিধা হচ্ছে তুলতে, না নয়, কারণ আমি একটা হাত দিয়ে ভিডিও শ্যুট করছি।
তো এটা আমি মাথায় নেব। তো গাইস এখন অবধি যারা আমার ভিডিও দেখো তাদেরকে দিল বেরকাই করে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো গাইস ফাইনালি এটা মাথায় নিয়ে নিয়েছি, আর মাথায়ও খুব অসুবিধা হচ্ছে কারণ একটা হাত দিয়ে শ্যুট হচ্ছে আর একটা হাত দিয়ে ধরে রেখেছি কারণ স্লিপ হচ্ছে, বাট ভারী নয় টিনটা, তো রেখে দিলাম ফাইনালি টিনটা। আর তোমরা বুঝতেই পারছো আমার মজবুরি। তো গ্যাস ফাইনালি টিনটা রেখে দিলাম, আর একটু ভিডিও শ্যুট করতে অসুবিধা হলো, বাট এখন আমি ভিডিও শ্যুট করতে পারি না, তো চেষ্টা করব আমি এর থেকেও ভালো ভালো ভিডিও তৈরি করার। তো ফাইনালি আমি টিনটা রেখে দিয়েছি, আমার কাজ আপাতত এখানে শেষ। তো গাইস এখন একটু জোরে করে জল পড়া আরম্ভ করেছে। তো গাইস ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো থাকো তোমরা সবাই, আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভারত মাতা কি জয়।